আমি আসলে ইশতেহার নিয়ে কথা বলতে কতটুকু বলবো তার চাইতে মনে হয় আমি সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে আমি উপকূলীয় অঞ্চলের প্রতিনিধি হিসাবে আমি এখানে কথা বলতে চাই। যেহেতু বাংলাদেশের পানি সম্পদ কিংবা জলবায়ু পরিবর্তন কিংবা প্রাকৃতিক দুর্যোগ বলেন, প্রাকৃতিক পরিবর্তন বলেন, সবকিছুর জন্য সবচেয়ে বেশি এফেক্টেড যে এরিয়া সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। এই উপকূলীয় অঞ্চল বলতে বাংলাদেশের প্রায় 18টি জেলা, কোনো মতে 20টি জেলা। তো এই জেলাগুলা নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত কিংবা সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত। যদি ঘূর্ণিঝড় হয় সবার আগে এই অঞ্চলে প্রভাব পড়ে, এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। যদি পানি দূষণ হয় তাহলে এই অঞ্চলের মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। যদি বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন ফলে যদি কোনো ধরনের জলোচ্ছ্বাস হয় তাহলে এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। শুধু ভূমিকম্পের কথা বলবো না, তবে ভূমিকম্প হলে শুধুমাত্র শহর কিংবা চট্টগ্রাম ব্যতীত অন্য অঞ্চলকে এফেক্ট করে তা না, সেটাও খুবই অঞ্চলকে কোনো ক্ষেত্রে এফেক্ট করে। এইটা একটা স্যান্ডমার্টিনের উদাহরণ, যা শুধুমাত্র একটা ভূমিকম্পের মধ্য দিয়ে স্যান্ডমার্টিন প্রায় কয়েক মিটার উপরে উঠে আসে 2 বছর থেকে। যাই আসলে এই আমরা যে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলতে এসেছি, বাস্তবায়ন সংকট নিয়ে। বাংলাদেশের পানি, ভূগর্ভস্থ পানি এবং ভূপৃষ্ঠ পানি দুইটারই সংকট রয়েছে। এমনকি উপকূলীয় অঞ্চল বলেন কিংবা আমাদের উপকূল ব্যতীত অন্যান্য অঞ্চল বলেন, সব মিলিয়ে 64টা জেলায় মাত্র 50 বছরে পানি, ভূগর্ভস্থ পানি যেখানে 24 মিটার ভূগর্ভস্থ পানি পাওয়া যেত 50 বছর আগে, সেখানে এখন 115 মিটার 150 মিটার নিচেও পানি পাওয়া যায় না। এবং এই সংকটটা তৈরি হয়েছে শুধুমাত্র পানি উত্তোলনের কারণে তা না, এর পাশাপাশি খরাও একটা কারণ। এবং বৃষ্টিপাতের কম, দেখবেন এই যে রাজশাহী অঞ্চলে প্রতি বছর 0.5 মিলিমিটার কম বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন জায়গায় সরকারের উদ্যোগ থাকে, প্রত্যেকটা সরকারি আসে, হয়তো কখনো এনসিপি সরকারে গেলেও তারাও আসবে, প্রতিশ্রুতি দিয়ে আসবে যে আমরা পানি নিরাপত্তা নিশ্চিত করবো, কৃষি নিরাপত্তা নিশ্চিত করবো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবো। আমি একটু সবসময় উল্টো দিক থেকে কথা বলি। আসলে সরকারি দল হিসেবে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সরকারি দল এখানে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো ক্ষেত্রে চেষ্টাও থাকে, কিন্তু আসলে লোকাল পর্যায়ে গেলে এই বাস্তবায়নের অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। খাল পুনরুদ্ধারের অনেক সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল পুনরুদ্ধারের অনেকগুলা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। না আমরা যারা ঢাকা শহরে থাকি কিংবা যারা কোনো উপশহরে থাকি কিংবা যারা কোনো পৌরসভায় থাকি, ওই সকল পৌরসভা, উপশহর কিংবা সিটি কর্পোরেশনের কয়টা খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে? কারণ এই জায়গায় ল্যান্ড ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত দোকানের ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত ভবনের ভ্যালু অনেক বেশি। এবং কোনো ক্ষেত্রে যদি এগুলা পুনরুদ্ধার করতে চাই, পুনরুদ্ধার করার জন্য যায় সরকার, তাহলে সেক্ষেত্রে একটা দাঙ্গা লাগানোর পরিবেশ তৈরি হয়ে যায়। এবং যারা দাঙ্গা তৈরি করতে চায় তারা কেউ সাধারণ কোনো মানুষ না, তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় জামাতের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় আওয়ামী লীগের নেতা। আমরা অনেক কথা বলি, অনেক কিছু বলতে পারি, একদিকে মনে করেন সরকার পুনরুদ্ধার যাবে, তাদের নেতা কর্মীদেরকে রাজি করাতে যাচ্ছে আমরা খাল পুনরুদ্ধার করবো, এই দোকানপাটগুলো ভাঙবো। সেই জায়গায় কি হবে, ওই যে সাধারণ মানুষের ম্যান্ডেট দিতে হবে। এই পৌরসভার ধরন অ্যাবাউট 20% ভোটার এই রকম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, এই দোকানপাটগুলোর সাথে জড়িত কোনো না কোনো ভাবে। সুতরাং এরা একটা নেতৃত্ব করবে, তখন সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে যাবে হয়তো এইভাবে পুনর্বাসন ব্যতীত খাল খনন করতে দেওয়া হবে না, খাল পুনরুদ্ধার করতে দেওয়া হবে না। তো ভাই আপনাকে কে বলছে?
আমার দলের নাম বলতে জাস্ট একটা এক্স ওয়াই জেড নাম না। বাংলাদেশের বাস্তবিক পরিস্থিতিটাই এটা। আমাদের আসলে এখানে কালকে যদি হচ্ছে দলবদ্ধতা হয়ে ঢাকা শহরে আমরা সরকারের সমালোচনা করব, সরকার ব্যর্থ হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে আমরা যারা বিরোধী দল আছি তারাও কতটুকু সরকারকে হেল্প করি এটা হয়ে ওঠে না। প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক মানে নিজস্ব রাজনীতির কারণে নিজস্ব ম্যানেজমেন্টের জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা তার পক্ষে তার নিশ্চিত না হয়ে যেই দিকে জনবল বেশি সেই দিকে এসে দাঁড়ায় যায়, এবং এটাকে বলো পপুলিস্ট রাজনীতি। আমাদের এই যে বাংলাদেশের প্রচুর স্তরে কোথায় কোথায় মাঝে মধ্যে নিউজে দেখি যে হচ্ছে বাংলাদেশের বিপরীতে বাংলাদেশে আরেকটা বাংলাদেশের আবির্ভাব। আমি মাঝে মধ্যে দেখি নোয়াখালী অঞ্চলে দক্ষিণে আরেকটা বাংলাদেশের আবির্ভাব, চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণে আরেকটা বাংলাদেশের আবির্ভাব, আবার ভোলা কুয়াকাটার দক্ষিণে আরেকটা বাংলাদেশের আবির্ভাব। মানে বাংলাদেশ তিনটে হয়ে যাচ্ছে আমার কিছু থেকে। কিন্তু বাস্তব হচ্ছে এই স্তরগুলোকে এই উঠে এই ভাবে এগুলাকে ঠিক মতো বলা হচ্ছে আমার হচ্ছে এই স্তরগুলোর অধিকাংশ ডাকাতদের দখলে থাকে, ডাকাতদের দখলে। এবং এই ডাকাতরাও আবার আমরা আপনারা ছাত্ররা হচ্ছে কোনো সাধারণ নিয়ম না, এরা প্রত্যেকে অবশ্য কোনো না কোনো ভাবে রাজনৈতিক পোস্টের নেতা। কথা বলতে আমি কি একটা দিক দেওয়া হয়েছে, আমি এখানে আপনার হচ্ছে জীববৈচিত্র্য নিশ্চিত করবে, কৃষি করে কার্যক্রম করবে। তারা শুরু করছে কি হচ্ছে খাল বাঁধ দিয়ে দিলে খালের ভিতর বাঁধ দিয়ে তারা খালের পানি প্রবাহ বন্ধ করে দিয়ে খালটা কি করা শুরু করছে মাছ ধরা। জোয়ারের পানিতে খাল যখন ওভারফ্লো হয়ে যায় তখন এখানে মাছ থাকে, জোয়ারের পানি যখন পুরোপুরি নামতে না পারে তখন সেখানে হচ্ছে তারা এই মাছগুলো ধরে। এবং এরপরে কি হয়, এই যে মাছ ধরার পরে যখন জোয়ার ওভারফ্লো না হয় তখন এখানে হচ্ছে পচা পানি তৈরি হয়, দুর্গন্ধযুক্ত পানি তৈরি হয়। এই পানিগুলা চলাচল মহিষ কিংবা অন্যান্য প্রাণীরা খেয়ে অহরহ প্রাণী মারা যাচ্ছে। বাংলাদেশে আগুনের কথা বলছি, সবচাইতে সুশৃঙ্খল সবচাইতে ভরসার জায়গায় আমাদের যে প্রশাসন তাদের কথা বলছি, পানিদের কথা বলছি না। এবং এই ক্ষেত্রে অনেক ক্ষোভ অনুরাগ আছে। সরকার জমি দিয়েছে তাদেরকে এটা নিজেরা কৃষি কাজ করার জন্য কিংবা হচ্ছে নিজেদের কাজে ব্যবহার করার জন্য। তারাও দেখা যাচ্ছে এই জমিগুলাকে ওই যে বন উজাড় করে করে জমি বাড়ায় এবং সেই জমিটাকে আবার হচ্ছে বিভিন্ন ধরনের বছরে 5,000 টাকা 10,000 টাকা বিনিময়ে লিজ দেয় রেকর্ড করে, এবং এক বছর পর এক বন উজাড় করে ফেলা হয়েছে। কার কাছে যাবো আমরা, কাকে বলবো? আমাদের দলবদ্ধ অঞ্চল যেগুলো আছে সেগুলোতে তো অনেক খাল থাকবে, অনেক নদী থাকবে। জলাবদ্ধতা তো ঢাকা শহরে হবে, সিলেট হবে, গাজীপুর হবে, সাভারে হবে। জলাবদ্ধতা কেন নোয়াখালী অঞ্চলে সবচেয়ে বেশি, কেন ফিলিপে সবচেয়ে বেশি? এবং এই জলাবদ্ধতা শুধুমাত্র যে এক বছরে জলাবদ্ধতা হয়েছে তা, গত 4 বছর ধরে অল্প বৃষ্টি হলে কোমর পানি হয়ে যায়। উদ্যোগ নিল প্রতি বছরই আমরা শুনি, আওয়ামী লীগের সময় শুনি, এখন বিএনপির সময় শুনতেছি জলাবদ্ধতা নিরসন করা হবে। খাল পুনরুদ্ধার করে জলাবদ্ধতা যে নিরসন হবে তার আমরা প্রসেসটা কি সেটা দৃশ্যমান কিছু দেখতেছি।